আচ্ছা, আমরা কোন পর্যন্ত গেছিলাম? ম্যাথ এই পর্যন্ত, তাই না? Okay. এখন দেখো, এখন আর একটা ভাবে ম্যাথ আসতে পারে। আমরা তো এখান থেকে বের করে তারপর কম্পোজিশন থেকে বের করে তারপরে এই ম্যাথটা করলাম, তাই না? ম্যাথটা ডাইরেক্ট এইভাবে দিয়ে দিতে পারে যে তোমার এটা দিয়ে দিছে, তোমার সংকেতটা, তুমি এখান থেকে তোমার এনার্জি বের করো। ঠিক আছে, এবং বলা আছে অ্যাশ কন্টেন্ট 7%। ঠিক আছে, এখন আমরা কিভাবে বের করবো? এখন আমরা বের করবো যে এতগুলো মোল আছে। এটা কি মোল? এগুলো তো মোল। যেমন 750 বা 1680, এগুলো তো মোল ছিল। এই মোল গুলোকে কি করতে হবে? প্রথমে আমাদের এই 12, এগুলোকে আণবিক ভর কেজি পার মোল। আমি যদি কেজি মোলকে, এই যে মোলকে গুণ করি কেজি পার মোল দিয়া, তাহলে কি পাবো? আমরা কেজি পেয়ে যাবো, কত কেজি আছে। তখন আমরা এটাই করছি। তখন এই যে 750 × 12, তাহলে 9,000। 1600 × 1, 1600। এখন এটার সাথে এরকম করে টোটাল পাইছি। ঠিক আছে, কিন্তু এখানে তো, এই দেখো, এখানে কিন্তু অ্যাশ নেই। এই সংখ্যা থেকে অ্যাশ আসে? অ্যাশ নাই। কিন্তু অ্যাশ কিন্তু আমাদের বলা হুম। আছে 7%। অর্থাৎ এই যে টোটাল যে আমরা কেজি পাচ্ছি, এটা হচ্ছে 22,932। ঠিক আছে, তাইলে আমাদের ম্যাথ করার জন্য কি লাগবে? পার্সেন্ট আকারে মানটা লাগবে। তাই তো, কারণ হচ্ছে এই এই সূত্রে যদি আমি বসাইতে চাই, তাহলে পার্সেন্ট আকারে মানগুলো লাগবে। কিন্তু এখন আসো, তাহলে আমাদের এইখানে তো টোটালে হচ্ছে আমরা যে মানগুলো পাইছি, সেখানে কিন্তু অ্যাশ নেই। তাহলে অ্যাশ আবার বলছে 7%। এই যে 7% আমি এখানে লিখে দিলাম। তাহলে আসো, এখানে কত পার্সেন্টের জন্য ছিল? এখানে হচ্ছে 93-র জন্য ছিল, তাই না? এই যে 22,000 আর 7% তোমার 80 ছিল, তাহলে এটা এটা কতটুকুর জন্য ছিল? 93-র জন্য। 1,000 মানে 100 - 7, 93-র জন্য। তাহলে 93-র জন্য, তাহলে আমাদের এটা কত পার্সেন্ট আছে? 9,000। টোটাল হচ্ছে তোমার 22,932 ইন্টু 93। তাহলে কি আমি পার্সেন্টেজ পেয়ে গেলাম? এটাকে বুঝতে পারছো? এভাবে বের করলাম, হ্যাঁ। পার্সেন্টেজটা বের করে ফেললাম। পার্সেন্টেজটা বের করে ফেললে টোটাল হচ্ছে যে 100। 100 হয়ে গেল। ঠিক আছে, এখন আসো আমাদের এই যে এই মানগুলো লাগবে। এই যে এই মানগুলো লাগবে, কিন্তু আমি এখন মনে হতে পারে যে আগের ম্যাথ তো এই মানই পাইলাম, তাহলে এখানে আবার কি? এখানে হচ্ছে ডাইরেক্ট ম্যাথটা, শুধু এই সংকেতটা দেওয়া থাকবে। যদি এই সংকেতটা দেওয়া থাকে, তুমি এনার্জি বের করো। তখন আমরা এই প্রসেসে আগাবো। ঠিক আছে, তখন আমরা যদি করি, তখন আমরা যে পার্সেন্টেজ পেয়ে গেলাম। এখন আমি যদি সূত্র বসাই দিই, তখন আমি যে এনার্জিটা পেয়ে যাবো, ওই যে ডাইরেক্ট এই সূত্র যদি বসাই দিই, কারণ এখানে পার্সেন্ট আকারে সব মানগুলো পেয়ে গেছে। ওকে, এখন যদি অ্যাশ না বলা থাকে, তখন কিন্তু আমাদের এখানে কি করব? এখানে কিন্তু 93 না, এখানে 100ই থাকে। কারণ হচ্ছে এখানে তার কোনো অ্যাশ নেই। ঠিক আছে, তখন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এটা বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, এই প্রসেসে কিন্তু আগাইতে হবে এই ম্যাথটার জন্য। ওকে, গেলাম। 5 নম্বর ম্যাথ শেষ। এখন আসি আমরা হল কন্টেনার এবং এটা কোন বইয়ের ম্যাথ ছিল? স্টেশনারি। এটা হুম। কোনো বইয়ের ম্যাথ? এক্সাম্পল 5 যেটা লেখা ছিল। এটা কোনো বইয়ের ম্যাথ না, ওটা আমি এক জায়গা থেকে স্ক্রিনশট নিচ্ছি। ইম্পর্টেন্ট আসার মতো, তাই না? আমার কাছে মনে হয়েছে, তার জন্য আমি দেখাইলাম। আচ্ছা, ম্যাথ কয় মার্কের মতো থাকতে পারে? আমি এটা বলতে পারতেছি না। কি এটা যে হচ্ছে হয় বুঝতেছি তোমার, না। এটা হচ্ছে ডেফোডিলের টিচারের থেকে। ওকে, দেখো, এটা হচ্ছে তোমার আমাদের হল কন্টেনার এবং স্টেশনারি কন্টেনারের যে ম্যাথ গুলো করতে চাই, তাহলে আমাদের এই কনসেপ্টটা মোটামুটি একটু জানতে হবে। এই কনসেপ্টের মধ্যে কি বলছে, যদি আমি হল কন্টেনার সিস্টেমটাই যাই, তখন দেখো এটার মূল কাজ হচ্ছে, একটা হল কন্টেনার তুমি মানে একটা শহরে এক জায়গায় রাখবা, ওইখানে সবাই ময়লা ফেলবে। ঠিক আছে, বাসা বাড়ি থেকে, আমাদের যেমন বাসা বাড়ি থেকে নিয়ে যায়, ঠিক না, ময়লাগুলা, তাই না? সবাই মানে কালেক্ট করে দেন হচ্ছে, তো ও শহরের যে কোনো একটা জায়গায় নিয়ে চলে যায়। এখানে ময়লাটা ফেলানোর দরকার। বাট অনেক সময় দেখা যায় শহরের এমন একটা জায়গায় তোমার খল কন্টেনার রাখা হয়েছে, মানে একটা কন্টেনার রাখা হয়েছে, এখানে সবাই এসে ময়লা ফেলে। এখানে বাসা বাড়ির ওই ময়লা নেওয়ার মতো না। এখানে অনেকগুলো বাসার ময়লা এখানে রাখে, বাসার। ঠিক আছে, এটা কন্টেনার থাকে, তখন কি করে, একটা ট্রাক এসে এই কন্টেনার থেকে নিয়ে যেখানে ফালানোর দরকার সেখানে ফালায়। তখন দেখো বিষয়টা কি ঘটনা ঘটে। এখন এই যে কন্টেনারটা থাকে,
তখন দেখো এই যে কন্টেনার এখানে ভর্তি হয়েছে, ঠিক আছে। তখন এখান থেকে এই যে ট্রাকটা এখান থেকে যায়, এই যে এখান থেকে এটা নিল, এখান থেকে কন্টেনারটা নিল, বিশাল কন্টেনার নিয়ে এখান থেকে এই যে যেখানে ফালানো দরকার সেখানে ফালাইলো। ফালানোর পরে ট্রাকটা আবার ওইখানে থেকে ওই কন্টেনারটা এখানে রাখলো। দেন হচ্ছে আরেকটা স্টেশনে, আরেকটা জায়গায় যেখানে কন্টেনার রাখা আছে ওইখানে গেল। এখানে যাওয়ার পরে আবার সে মালটা ফেলাই দিয়ে আসলো। দেন আবার ও ওই খালি কন্টেনারটা এখানে রাখে। দেন আবার এখান থেকে আরেকটা স্টেশনে গেল যেখানে ময়লা আছে, এখান থেকে আবার এখানে আসলো, আবার সে খালিটা। এভাবেই কন্টিনিউ করা হয়। এটি হচ্ছে হল কন্টেনার সিস্টেম। এখন আর স্টেশনারি কন্টেনার সিস্টেমটা কি? স্টেশনারি কন্টেনার হচ্ছে আমাদের বাসা বাড়ি থেকে নেওয়ার মতো, মানে যে বাসা বাড়ি থেকে নিল, এখানে নিল, এখান থেকে এখানে খালি করে দিল। বুঝতে পারছো? মানে এইখানে কন্টেনার ছিল, ও ভ্যানে উঠাইলো, ভ্যান থেকে নিয়ে আবার ওইখানে রেখে দিল। আবার আবার এটা গেল, আবার এখান থেকে অন্য জায়গায় গেল, মানে অন্য একটা বাসায় গেল, নিয়ে এখান থেকে নিচে, এখান থেকে ও খালি করে ওইখানে আবার রেখে দিচ্ছে। আবার রেখে দেওয়ার পরে আবার অন্য জায়গায় গেল, তারপর ওখান থেকে ময়লা দিল, এরকম ভাবে চলতে থাকে। দেন হচ্ছে এরকম কয়েকটা বাসা থেকে কয়েকটা জায়গা থেকে নেওয়ার পরে দেন হচ্ছে ও যেখানে ময়লা ফেলানোর দরকার সেখানে ও এই যে ময়লা ফেলাই দিল। দেন আবার সে তার আগের অবস্থায় গ্যারেজে চলে গেল। তো কাজ এখানে শেষ হলো। ঠিক হল কন্টেনারের ক্ষেত্রে যদি আমরা এই কতটুকু টাইম পর পিক আপের জন্য কতটুকু সময় লাগছে এটা বের করতে চাই, তখন হচ্ছে আমাদের কি করতে হবে? প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে হচ্ছে পিক আপ। পিক আপের জন্য কতটুকু লাগে যেখানে লেখা আছে পিক আপ, আনলোডিং, আনলোডিং মানে আনলোডিং কন্টেনার, আর হচ্ছে ড্রাইভ বিটুইন কন্টেনার। ড্রাইভ বিটুইন কন্টেনার বলতে এই যে এখান থেকে এটুকু যায়, অর্থাৎ পিএইচসিএস টোটাল। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে হচ্ছে তোমার এইখান থেকে এই যে এইখান থেকে এইটুকু, এই সময়টা, এটাকে বোঝাইতেছে পিএইচসিএস, অর্থাৎ পিক আপ টাইম, আনলোডিং কন্টেনার, আর হচ্ছে তোমার ড্রাইভ বিটুইন কন্টেনার। এটা হচ্ছে তোমার টাইম ফর পিক আপ, এটাকে বোঝাইতেছে। তাহলে এই টাইমটা গেল। আর যদি আমি টাইম ফর ট্রিপ, মানে প্রত্যেকটা ট্রিপে কত টাইম লাগতেছে, তখন তো এই টাইমের সাথে এই টাইম গুলো যোগ হবে, এই যে এখান থেকে এই টোটাল এই টাইম গুলো যোগ হবে। এই টাইম গুলো কি? এখান থেকে আসা যাওয়ার যে টাইমটা সেটাকে বলা হচ্ছে এ প্লাস বিএক্স। আর এসটা কি? এই এসটা এখানে এসে যে ময়লাটা কন্টেনার ফালাইতেছে, কন্টেনারটা তো ফালানোর একটা সময় লাগে, সেটাকে বলা হচ্ছে এস। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? এস। তার মানে হচ্ছে পিক আপ। তাহলে ট্রিপের জন্য কত টাইম লাগবে? পিক আপ টাইম প্লাস আসা যাওয়ার যে টাইমটা লাগবে, আর হচ্ছে ময়লা ফেলানোর যে টাইমটা লাগবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রিপের তার হচ্ছে কতটুকু সময় লাগতেছে, এটা হচ্ছে। এখন আমি যদি বলি যে নাম্বার অফ ট্রিপ কয়টা হবে, তখন হচ্ছে তোমার কি করতে হবে? দেখুন তোমার হচ্ছে 8 ঘন্টা, মনে করো প্রত্যেকদিন 8 ঘন্টা কাজ করতে হবে, তাহলে 8 ঘন্টা, কিন্তু 8 ঘন্টার এখান থেকে 1 - ডাব্লু, মানে অর্থাৎ তোমার যে এইচ আছে তাকে 8 ঘন্টা আছে সময়। এই 8 ঘন্টার থেকে কিছু সময় কি করে, যারা লেবার আছে বা যারা এই কাজগুলো করতেছে, দেখা যায় অনেক সময় সে প্রস্রাব করতেছে, বা অনেক সময় সে তোমার অনেকে তো সিগারেট খায়, সিগারেট খাইতেছে, মানে কাজের ভিতরে যাইতেছে না যে সময়, এটা হচ্ছে এটা যে ডাব্লু। অর্থাৎ সেই সময়টা হচ্ছে যেমন সেটাকে ধরা হয় 0.15। ঠিক আছে? আর মাইনাস T1 T2 কি? T1 T2 হচ্ছে গ্যারেজ থেকে সে গেল, এই যে এখান থেকে ইনিশিয়ালি যখন সে ট্র্যাক থেকে যেখানে গ্যারেজ থেকে গেল, সে যেখানে কাজ করবে সেখানে, তো এই যে যাওয়ার সময় একটা টাইম গেল। আবার কাজ শেষে যখন আবার সে তার জায়গার অবস্থা আগের অবস্থানে আসবে, সেটা হচ্ছে T2। T1 + T2, অর্থাৎ সময়টা দুটো জায়গায় এখান থেকে মাইনাস হতেছে। একটা হচ্ছে সে কাজ কিছুটা কম করবে বিভিন্ন কারণে, আর হচ্ছে যাওয়া আসায় কিছুটা খরচ কম, মানে সময় নষ্ট হবে। আর প্রত্যেকটা ট্রিপের সময় হচ্ছে এই সময়টা যাবে। তাহলে নাম্বার অফ ট্রিপ, তাহলে আমি যদি টোটাল টাইম থেকে প্রত্যেকটা ট্রিপে কয়টা মানে টাইম লাগতেছে, তখন আমি নাম্বার অফ ট্রিপ পেয়ে যাব। তাই না? নাম্বার অফ মানে প্রত্যেকটা ট্রিপের জন্য কি সময় লাগতেছে আর কত ঘন্টা আমার আছে। তাহলে আমি যদি এটা করি, অর্থাৎ টোটাল টাইমকে প্রত্যেকটা ট্রিপের জন্য যে যে সময়টা আছে এটা ভাগ করে নাম্বার অফ ট্রিপটা পেয়ে যাবো। এটা বুঝতে পারছো?
হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমরা এরকম একটা ম্যাথ করে আসি, ঠিক আছে, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। তো দেখো, আমাদের ম্যাথটা হচ্ছে এই যে ম্যাথটা দেওয়া আছে, পিভির ম্যাথে যে এই পাশে দেওয়া আছে, এই যে দেখো এখানে, এইখানে ম্যাথটা কিন্তু এখানে একটু খাস সাজানো আছে, এই জন্য এখান থেকে দেখো আমাদের পিএসসিএস টা কি ছিল, পিক আপ টাইম। পিক আপ টাইমের মধ্যে ছিল পিসি, ইউসি, ডিবিসি। এই যে পিসি ইউসি আমি কোথা থেকে পাবো, এই দুটা কিন্তু আবার আমি চার্ট থেকে পাবো। ঠিক আছে, আচ্ছা আগে হচ্ছে ম্যাথটা দেখি, ম্যাথের ভিতর কি কি বলা আছে। যেমন এই ম্যাথটা ছিল, তার ভিতর দেখো কয়েকটা জিনিস বলা আছে, যেমন এই যে ড্রাইভ বিটুইন কন্টেনার। ড্রাইভ বিটুইন কন্টেনার মানে কি, ডিবিসি, এই ডিবিসি দেয়া আছে। ঠিক আছে, আবার এই যে 15 এবং 20 মিনিট, এটা কি দেয়া আছে, যাওয়া আসা। এই যে গ্যারেজ, কন্টেনার টু গ্যারেজ ইজ ডে উইল বি 15 and 20, যেখানে লেখা আছে দ্য এভারেজ টাইম ফ্রম লাস্ট কন্টেনার, মানে যাওয়া আসায় যে টাইমটা লাগে 15 আর 20। আর হচ্ছে এখান থেকে দেয়া আছে যে 25 কিলোমিটার দূরে, ঠিক আছে, 25 কিলোমিটার দূরে যেখানে সেই মরাটা ফেলাইতেছে, এবং তার স্পিড দেয়া আছে 88 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবং সে কাজ করে কত, এই যে প্রত্যেকটা দিনে কয় ঘন্টা কাজ হয়, এই সেটা হচ্ছে এই দেয়া আছে। তাহলে এখন আমি যদি বের করতে চাই পিক আপ টাইম, পিসি প্লাস ইউসি বের করতে চাই, তখন হচ্ছে 0.4 আসবে। কোথা থেকে আসবে, এটা হচ্ছে টেবিল থেকে নিতে হবে। টেবিলে কি ইউজ করবো আমরা আমরা যদি টেবিলটা দেখি, এই যে এটা ছিল টেবিল। টেবিল, এই যে এ মান, আচ্ছা সরি এটা না, পিক আপ টাইমের জন্য এই যেটা, এই যেখানে লেখা আছে পিক আপ লোডেড কন্টেনার অ্যান্ড ডিপোজিট এমটি কন্টেনার। পিক আপ করতে এবং আনলোড করতে কত সময় লাগে সেটা নিতে হবে। এখন আমরা কোথায় কোথা থেকে করবো? আমাদের কি ছিল, হল কন্টেনার ছিল, তাই না? এই যে আমরা তো ম্যাথ করতেছি হল কন্টেনার, হল কন্টেনারের জন্য কি হবে 0.4, এই যে 0.4। এখান থেকে আমি পেয়ে গেলাম পিক আপ টাইম এবং আনলোডিং টাইম মোট কত হবে 0.4। আর ডিবিসি ছিল কত, এই যে এখানে 6 মিনিট, তাহলে মিনিটকে আমি আওয়ারে নিলাম, তো 0.1 আওয়ার। তাহলে এস পাবো কোথায়, এসটা হচ্ছে আমরা টেবিল থেকে পাবো। টেবিলে কি কি লাগবে, এই যে এস, এই যে এস, যেখানে আমরা ময়লাটা ফালাই রাখতেছি আর কি, ময়লাটা ফালাইতে সময় লাগতেছে। তাহলে আমাদের হল কন্টেনার ছিল। এখন আমাদের মান তো আছে দুইটা, একটা হচ্ছে 0.127 আর একটা হচ্ছে 0.133, তাহলে আমরা কোনটা ইউজ করবো, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ই হচ্ছে, দেখো এখানে ম্যাথে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে কম্পেক্টর। ঠিক আছে, কম্পেক্টর, এই যে, তাহলে যদি কম্পেক্টর লেখা থাকে দেখো, এই যে কম্পেক্টর লেখা আছে, তাহলে এই কম্পেক্টর উপরেটার জন্য কিন্তু কোনো মান নাই, দেখছো? তার মানে কি, কম্পেক্টর হচ্ছে নিচের জন্য মান আছে, কারণ এই যে এইটা, এই সারির মানটা নিতে হবে, অর্থাৎ 0.133, এই মানটা নিতে হবে, যে 0.133 নিয়ে নিছি। আর এর মান পাবো কোথা থেকে, বির মান পাবো কোথা থেকে, দেখো এর মান পাচ্ছি হচ্ছে, পাবো হচ্ছে যে 88 কিলোমিটার পার আওয়ার, এই যে এখানে দেয়া আছে। আচ্ছা, তার স্পিড লিমিট লিমিট আছে 88 কিলোমিটার কিলোমিটার পার আওয়ার, এই যে 88 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমি এর মানটা পেয়ে যাবো, যে 0.0.016। আর বির মান পাবো কত, 0.11। দেখো একটা হচ্ছে কিলোমিটার, এই যে কিলোমিটারের সাথে, আর একটা হচ্ছে মাইলের সাথে সম্পর্ক। তো আমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তার মানে এই মানগুলো আমাদের নিতে হবে। ঠিক আছে, তখন আমরা এই মানগুলো আমরা পেয়ে গেলাম এ আর বির। এখন আসো, আমাদের হচ্ছে এক্স এর মান লাগবে। আমাদের সূত্র কি কি ছিল, যে আমি দেখাইতেছিলাম, এক্স এর মান ছিল হচ্ছে, এই যে সূত্র ছিল এ প্লাস, এই যে পিসি, ইউসি, ডিবিসি, এগুলো সবই পাইছি। এটাও এটা তো পাইলাম, এটাই তো এটা। এখন হচ্ছে এও পাইছি, বিও পাইছি, এক্স, এইচ পাইছি, এক্স, এক্স কত হবে, এক্স হচ্ছে এই যে এ প্লাস বি এক্স, এটা হচ্ছে আসা যাওয়ার সময় ছিল, তাহলে বি এক্সটা হবে, এখানে বলা আছে, তো এই যে যে 25 কিলোমিটার, এই 25 কিলোমিটারকে তুমি 2 দ্বারা গুণ করতে হবে, আসা যাওয়ার জন্য, কিন্তু 25, এই হচ্ছে তোমার 50, এই যে 50 হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা পুরোটা সূত্রে বসাই দিই, যেমন এটার মান পাইছি পিসি এটা 0.4, আর ডিবিসি ছিল 0.1, যদি এটা পাওয়া যায়, তাহলে পিক আপ টাইম হচ্ছে 0.5। তাহলে প্রত্যেকটা ট্রিপের জন্য কতটুকু সময় লাগবে, সেটা হচ্ছে তোমার এই যে সূত্র যদি সব মানগুলো বসাই দিই, এটা পাইছি আগের, এই যে এটা, আর এর মান জানি সব মানে, তাহলে এটা প্রত্যেকটা ট্রিপের জন্য মান পেয়ে যাবে। তাহলে এখন আসো আমাদের নাম্বার অফ ট্রিপ কি কত হবে, নাম্বার অফ ট্রিপ হবে হচ্ছে
1 - w h into h minus t1 plus t2 by t hcs। টি এইচসিএস তো আগে পাইলাম এই যে এখান থেকে 1.2, এই যে 1.2। এখন আসো ডাব্লু কত হবে? ডাব্লু হচ্ছে 0.15, এটা হচ্ছে অ্যাজিউম। আর এইচ তো 8 ঘন্টা দেওয়া আছে যেখান থেকে। টি1 টি2 কিভাবে পাবো? এই যে এখানে আছে 15 15 মিনিট আর হচ্ছে 20 মিনিট। ঠিক আছে, গ্যারেজ থেকে আসা যাওয়া। প্রথম কাজে ঢুকলো, আবার কাজ শেষে যেটা আসলো যে সময়টা, তাহলে এখান থেকে 0.25 পেলাম। আর টি2 পেলাম হচ্ছে 0.33 আওয়ার। এখন আমরা যদি এই সবগুলো মান বসাই দিই, তাহলে আমি কতটা ট্রিপ হতেছে প্রত্যেকদিন সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, কিন্তু ম্যাথে দেখো, ম্যাথে বলা আছে নাম্বার অফ কন্টেনার দ্যাট ক্যান বি এমপ্টিড পার ডে, মানে কন্টেনার কন্টেনার তুমি এমটি করবে কত। এখানে যে কন্টেনার এমটি করা মানে কি, ওইটা টিপ না? এই দেখো আমরা যদি আবার একটু দেখি, দেখো এই যে প্রত্যেকটা ট্রিপে কি হইতেছে, যে প্রত্যেকটা আমরা তো ট্রিপ নির্ণয় করবো যে প্রত্যেকটা ট্রিপ কয়টা হবে আর কি। এই যে এটাই তো একটা ট্রিপ, তাই না? তাহলে আমাদের এই ট্রিপটা কি করতে হবে, তাহলে তো এই যে কন্টেনারটা ফাঁকা নিতেছে আবার ফাঁকা করতেছে, তার মানে কি এইটাই তো একটা ট্রিপ। তাহলে ওই একই জিনিস বলা হলো ম্যাথে, কন্টেনার নাম্বার অফ ট্রিপই চাইছি ম্যাথে। ঠিক আছে, নাম্বার অফ ট্রিপ আর হচ্ছে কন্টেনার ফাঁকা করা একই কথা। বুঝতে পারছো? এই ছিল কন্টেনার নাম্বার অফ ই বের করা, মানে ট্রিপ কয়টা হলো। এখন আমরা যদি নাম্বার অফ ট্রিপ পেয়ে যাই, তখন আমরা যদি আবার এই সূত্রে নাম্বার অফ ট্রিপ পেয়ে যাই, ট্রিপের সাথে আমরা যদি এই সূত্রে, কোন সূত্রটা দেখো, এই সূত্রে যদি নাম্বার অফ ট্রিপ পেয়ে যাই, তখন কি আমি এই এসটা বের করতে পারবো না? এই এস কেন বের করতেছি, যে এখানে আমি দেখবো যে আসলে আমি কতটুকু টাইম আমি মানে দে- কাজ করছি আর কি অ্যাকচুয়াল। তখন আমরা তো 8 ঘন্টা ধরছিলাম, তাহলে এখন আমরা দেখবো যে আসলে কতটুকু এই সূত্রে। এই যেখানে মান বসাই দিছে, হয়ে গেল। এই যেখানে এখন 5 ট্রিপ বসাইছে, কারণ ট্রিপ তো আর হচ্ছে তোমার ফ্র্যাকশন হতে পারে না, এর জন্য যেখানে লিখছে 5 ট্রিপ হবে। আচ্ছা, তাহলে 5 ট্রিপ দিছে, এখান থেকে 0.1 সব মান ওইখানে আগেরটার মান বসাইছে, খালি এইচটা রাখছে। এইচটা রেখে দেখছে যে 8 ঘন্টা আসলে ইসেনশিয়ালি কাজে লাগে না, তখন হচ্ছে 7.74 আওয়ার হয়েছে আর কি, আমরা কাজ করছি। এই ছিল তোমার হল কন্টেনারের ম্যাথ। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? না, মোটামুটি ক্লিয়ার। Yes. আচ্ছা, আর কারো কোশ্চেন আছে, নাকি নতুন আরেকটা শুরু করবো? শুরু করে দিই। আচ্ছা দেখো, যখন আমি স্টেশনারি কন্টেনার করতে যাব, তখন হচ্ছে আমরা এই জিনিসটা, এই যে এখানে কি বলতেছে এখানে, মানে এখন হচ্ছে পিক আপ টাইম। পিক আপ টাইমটা কি, এই যে আগের মতোই মোটামুটি সেম, এই সূত্রগুলো মোটামুটি সেমই, কিন্তু একটু চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে দেখো। এখানে হচ্ছে সিটিটা কি, সিটিটা হচ্ছে প্রত্যেকটা, মানে যেমন এইটা একটা তোমার কি স্টেশন, বা এটা একটা তোমার স্টেশন, এখানে একটা। তাহলে এইখানে কয়টা করে কন্টেনার আছে, এখানে কিন্তু এই যে যেখানে দেখা যাচ্ছে একটা কন্টেনার, এখানে একটা কন্টেনার, এখানে 2 3টে কন্টেনার থাকে, দেখা যাচ্ছে এখানে 2টা কন্টেনার আছে, এখানে 3টে আছে, এখানে 4টে আছে, আবার এখানে একটা আছে। এই মোট কতগুলো কন্টেনার এখানে আছে, এটা হচ্ছে সিটি। ঠিক আছে, তাহলে এই সিটির সাথে যদি প্রত্যেকটার কতটুকু টাইম লাগতেছে, মানে লোডিং আনলোডিং করতে, তাহলে গুণ করে দিই, টোটাল টাইমটা পেয়ে যাবো না? হ্যাঁ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ওটা পেয়ে গেলাম। তাহলেই হচ্ছে, আর হচ্ছে ড্রাইভ রিটার্ন কন্টেনার, অর্থাৎ এটা যারা বোঝাতেছে যে এখান থেকে এইটুকুর কতটুকু সময় লাগে। ওকে, তাহলে এখন আসো, এইখান থেকে এইটুকু কত টাকা, এনপি দ্বারা হচ্ছে বলতেছে নাম্বার অফ লোকেশন, নাম্বার অফ লোকেশন, এটা হচ্ছে এনপি দ্বারা বোঝাইতেছে, তাহলে হচ্ছে ডিভিউসে ড্রাইভ বিটুইন, মানে এই যেগুলা, এগুলো কয়টা হবে তাহলে? তাহলে নাম্বার অফ লোকেশন কয়টা, একটা লোকেশন, দুইটা, তিনটা, চারটা, 5টা লোকেশন, কিন্তু ড্রাইভ বিটুইন মানে কন্টেনার তাহলে কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চার চারটা হবে না? চারটা তার মানে কি লোকেশন থেকে এক মাইনাস করতে হবে, তাই না? আচ্ছা, নাম্বার অফ লোকেশন আর নাম্বার নাম্বার অফ কন্টেইনার তো সেম। না 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 না, সেম না, সেম না, আমি এটাই বললাম। নাম্বার অফ কন্টেনার আর নাম্বার অফ
লোকেশন এক না, কারণ প্রত্যেকটা লোকেশনে তোমার অনেকগুলো থাকতে পারে। যেমন এখানে চারটা কন্টেনার আছে বা তিনটা কন্টেনার আছে, এখানে চারটা কন্টেনার আছে, এখানে ছয়টা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে। তাহলে নাম্বার অফ কন্টেনার থাকলে কয়টা? ও, তিন বুঝতে চার পারছি, বুঝতে পেরেছি। 10, 10 আর 5 15, 16টা। এখানে নাম্বার অফ কন্টেনার কয়টা? 16টা। কিন্তু নাম্বার অফ লোকেশন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা না? ওকে। তাহলে আমাদের প্রত্যেকটা কতগুলো লোকেশন আছে সেখান থেকে একটা মাইনাস করলে আমরা কি পেয়ে যাবো? এটা হচ্ছে নাম্বার অফ লোকেশন। সেখানে কি 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 পেয়ে যাবো? কতগুলো ড্রাইভ বিটুইন কন্টেনারের জন্য যে সময়টা গেছে সেটা। এটাকে বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে এটা তো এখানে আসলো, সাথে আগেকার মতো যে এ প্লাস বি এক্স ইন্টু এস। এস কি? এই যে এখানে এসে ময়লাটা ফেলতে যে সময়টা লাগবে সেটা। আর এ বি এক্স হচ্ছে কি? এখান থেকে যাওয়া আসা যে সময়টা লাগবে সেটা হচ্ছে এ বি এক্স, এ প্লাস বি এক্স। ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আমরা যদি প্রত্যেকটা টাইম, মানে টাইম পার, প্রত্যেকটা ট্রিপের জন্য কতটুকু টাইম লাগছে সেটা জানি, আবার টোটাল টাইম যদি এখান থেকে বের করতে পারি, এখন হচ্ছে প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই নাম্বার অফ ট্রিপ পেয়ে যাবো। ক্লিয়ার? ওকে, ঠিক আগের মতো। এই যে হ্যাঁ। দেখো, আগের মতো কি, এই যে টোটাল টাইম ছিল তার থেকে এই যে ওয়েস্ট কিউট করছে, আবার যাওয়া আসা যে সময়টা লাগছে, টোটাল টাইম। ওকে। আরেকটা জিনিস বুঝতে হবে, কারণ ওই ম্যাথটা করার জন্য, সেটা আমি যদি এখানে বলি, এই জিনিসটা বুঝতে হবে। তুমি যে কোশ্চেনটা করলো সেটাই দেখো, এখানে আসো, এখানে আসে হচ্ছে, আচ্ছা আগে এটা বুঝ, এটা বুঝ। দেখো, যখন কোনো একটা কন্টেনার রাখছি আমি বাসার এখানে, ঠিক আছে, বাসার এখানে রাখা আছে, আসি, তাহলে তুমি এখানে দেখো, এখানে হচ্ছে একটা হচ্ছে ট্রাক, যে এটা হচ্ছে কন্টেনার, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল কন্টেনার। ঠিক আছে? তাহলে এই কন্টেনার একটা ময়লা ফেলালে কিন্তু ফুল ভরা যায় না, ঠিক আছে? কতটুকু, মানে তার, মনে করো 80% তার ভরে, বাকি 20% কি ফাঁকাই থাকে, তাই না? তাহলে কি হলো? তাহলে টোটাল যে কন্টেনার আছে সেটা মনে করো 80%। তাহলে এটা হচ্ছে কন্টেনার ভলিউম, ভিসি, টোটাল কন্টেনার এখান থেকে এইটুকু। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল কন্টেনার ভলিউম। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই যে এখান থেকে এইটুকু। অর্থাৎ এর জন্য কতটুকু কাজ করছে, মানে ভরছে, সেটা হচ্ছে যে পয়েন্ট ফ্র্যাকশন দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 0.8 বা 7, যতটুকু সে কাজ করছে, মানে সম্পূর্ণভাবে তার ভরে নেই আর কি। কত পার্সেন্ট ভরছে সেটা আমি গুণ করলাম, যে এত পার্সেন্ট। অর্থাৎ যেমন হচ্ছে 0.8% ভলিউমের ভরছে। আর এটা হচ্ছে তোমার এত পার্সেন্ট সে ভরা ছিল। সেই ভরাটাকে আমি যখন আবার কম্প্যাকশন রেশিও, অর্থাৎ এই রেশিওটা ভাগ করব, তখন হচ্ছে মানে আগে তো এতটুকু সে, এই যে এইটুকু ছিল, এটাকে যদি আবারও চাপ দেয়, মানে একদম চাপ দেয়, অর্থাৎ এই যে রেশিও আছে, কতটুকু চাপ দিয়ে আরো ছোট করতেছে, সেটা হচ্ছে এই যে এই পরিমাণ, এখান থেকে এই পরিমাণ। এখন হচ্ছে এই যে সেটা কতটুকু হচ্ছে 8 দ্বারা ভাগ করা, অর্থাৎ কম্প্যাকশন রেশিও দ্বারা আমি ভাগ করে দিলাম। তাহলে আমি একটু কি পেয়ে গেলাম? অর্থাৎ কতটুকু এখানে সে কম্প্যাকশন হওয়ার পরে কতটুকু কন্টেনার যে ভলিউমটা আসতেছে সেটা পাইলাম হলো যে এখানে। ঠিক আছে? এখন ইটিরাকের মধ্যে কতটুকু তার ক্যাপাসিটি আছে আমি যদি বের করতে চাই, তাহলে টোটাল কতটুকু, কয়টা কন্টেনার থেকে কয়টা কন্টেনার ভরলে, এই যে কয়টা কন্টেনার এখানে দিলে পরে এটা ভরে যায়, সেটা হচ্ছে তার কি ক্যাপাসিটি। ঠিক আছে? ঠিক বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। দেখো আমি একটা কথা বলি, দেখো, এখান থেকে হচ্ছে আমি প্রথমে কি বের করলাম, অর্থাৎ কম্প্যাকশন হওয়ার পরে একদম কতটুকু ভলিউম হয়েছে যেটা। তাহলে এখন আমি এই প্রত্যেকটা, অর্থাৎ কয়টা কন্টেনার ঠিক এইভাবে ভলিউম আকারে আসলে এই ট্র্যাকটা ভরে যাবে, এটা হচ্ছে তার ক্যাপাসিটি, অর্থাৎ ভলিউম, ট্র্যাকের ভলিউম।
আর সেটা কি যে এটা হচ্ছে কন্টেনার ভলিউম আকারে কম্প্যাকশন টংশন হওয়ার পর এটা আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সিটি। আর এটা হচ্ছে ভলিউম। আর সিটি কি, কয়টা কন্টেনার আছে সিটিটা আগে একটু বলি। এই যেখানে এখন লোকেশন 1-এ, লোকেশন 2, লোকেশন 3, 4, প্রত্যেকটা কন্টেনার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। এরকম একটা, দুইটা, তিনটা। এখানে আছে তোমার চারটা, এখানে আছে দুইটা। তাহলে এই টোটালটা গুলো কি? এগুলো হলো সিটি, তাই না? সিটি মানে কি বলছিলাম? অর্থাৎ টোটাল কন্টেনার। তাহলে এখানে সিটি কি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে সিটি হবে কি? 12টা না? 12টা হচ্ছে সিটি। তাহলে আমি যদি বলি এই সিটি দিয়ে গুণ করলেই তুমি এখানে কি পেয়ে যাবে? ভলিউম পেয়ে যাবে, তাই না? হ্যাঁ। ট্র্যাকের ক্যাপাসিটিটা পেয়ে। তাহলে আমি এখন যদি বলি ট্র্যাকের ক্যাপাসিটি কতটুকু হবে, আমি ট্র্যাকের ক্যাপাসিটি বলতে বোঝাইতেছি যে সে এতগুলো কন্টেনার, এই যে 1, 2, 3, মানে 12টা কন্টেনার যদি আমি এই যে তার ফ্র্যাকশন কতটুকু ছিল, তারপর রেশিও দিয়ে কম্প্যাক্ট করার পরে এই 12টা, তারপরে তার ক্যাপাসিটি আসছে, সেটা হচ্ছে তোমার এই ট্র্যাকের ভলিউম। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা পড়বে, মানে পরের অঙ্ক বুঝবা না, পরের যে অঙ্কটা আছে। তাহলে দেখো এটা হচ্ছে এর জন্য এখানে সিটি বলা যায়, সিটি ইন্টু তোমার হচ্ছে যে ভিসি ইন্টু এফ বাই হচ্ছে আর। ঠিক আছে, এখন আমি এই এনটা তো জানি না, কারণ নাম্বার অফ মানে সিটি কতটুকু আছে সেটা আমি জানি না, যে কয়টা কন্টেনার দিয়ে এটা ভরবে। ঠিক আছে, তাই এটা যদি আমাদের নাম্বার অফ ট্রিপ দেয়া থাকে, যে এই কয়েকটা ট্রিপ সে নিছে। ঠিক আছে, এই ট্র্যাকটা দেখা গেছে যে এত কন্টেনার আছে, সেই কয়েকটা ট্রিপ দিছে, তখন থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ওর কি কি পরিমাণ নিছে, তোমার কন্টেনার নিছে। আচ্ছা ম্যাথটা করি, তারপরে বোঝা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কি, আমার যে কন্টেনার গুলো এগুলো তুমি যে এখানে ভলিউম নিচ্ছো, এটা কি স্ট্যান্ডার্ড ভলিউম? মানে আমরা জাস্ট এজিউম করে নিচ্ছি এটা স্ট্যান্ডার্ড ভলিউম, কারণ সবগুলো কন্টেনার তো সেম ভাবে ভরা থাকবে না, একটা কম থাকবে, একটা একটু বেশি থাকবে। আচ্ছা সেম ধরা হচ্ছে, এটা অ্যাজিউম অনেকটা সেম ধরা হচ্ছে। ওকে, তাহলে এখন দেখো আমাদের ম্যাথটা ছিল এই যে এটা, আমাদের ম্যাথটা ছিল এই যে এটা, এখানে এই যে দেখো, তাহলে এসে কন্টেনার সাইজ দেওয়া আছে 4 মিটার কিউব, এটা কন্টেনার সাইজ। তাহলে কন্টেনার ইউটিলাইজেশন ফ্যাক্টর, মানে ফ্যাক্টর ইউটিলাইজেশন ফ্যাক্টর, মানে হচ্ছে যে বলছিলাম, অর্থাৎ পুরো কন্টেনার তার সম্পূর্ণ ভরা থাকবে না, তার এত পার্সেন্ট থাকবে। তাহলে কত পার্সেন্ট আছে? 75%। হ্যাঁ, 75%। এভারেজ নাম্বার অফ কন্টেনার ইজ লোকেশন, ইজ লোকেশন কয়টা আছে? ইজ লোকেশন আছে 2টা করে কন্টেনার আছে। তাহলে সিটি কি হবে? লোকেশন, এই যে এনপি হচ্ছে নাম্বার অফ লোকেশন ইন্টু 2, তাহলে কি সিটি হলো না? মানে কতগুলো তোমার কন্টেনার আছে সেটা আমি পেয়ে যাবো না? হ্যাঁ। ওকে। আর হচ্ছে কম্প্যাকশন রেশিও, যে কম্প্যাকশন রেশিও ছিল ওই যে নিচে আর ছিল, সেটা হচ্ছে 2.5। আর কন্টেনার আনলোডিং ট্রিপ টাইম হচ্ছে, আনলোডিং টাইম হচ্ছে 0.1, মানে ইউসি। এই যে এই যে এটা, এটা পাইলাম, এটা পাইলাম, এটা তো পাই নাই, বাট ই আকারে পাইছে। তারপরে হচ্ছে এভারেজ ড্রাইভ টাইম বিটুইন কন্টেনার লোকেশন 0.1, এই যে ডিবিসি, এই যে ডিবিসি পাইছে। ঠিক আছে, তারপর হচ্ছে এক্স 30 কিলোমিটার দিয়েছে, তাহলে এক্স কি হবে? 30 × 2, এই যে এক্সটা পাইলাম। তারপর হচ্ছে লিমিট দেওয়া আছে 88 কিলোমিটার, তাহলে এখান থেকে কি পাবো? এ পাবো, বি পাবো, আর হচ্ছে এস পাবো। এসটা পাবো হচ্ছে তোমার ইস থেকে, আরেকটা সাইড থেকে। তাহলে টাইম ফ্রম গ্যারেজ যাওয়া আসা T1 আর T2। আর হচ্ছে নাম্বার অফ ট্রিপস ডিসপোজাল সাইটস পার ডে, পার ডে তে হচ্ছে কতগুলো ট্রিপ দিতেছে, এনডি, মানে এখন আবার এনডি দেওয়া আছে। ঠিক আছে, আর হচ্ছে লেন্থ অফ ওয়ার্ক ডে তে আছে 8 ঘন্টা। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? দেখো এখন আমাদের বের করতে হবে হচ্ছে ডিটারমাইন দ্য অ্যাপ্রোচ ট্র্যাক ক্যাপাসিটি, ওই ট্র্যাক ক্যাপাসিটি বের করতে হবে। ঠিক আছে, ট্র্যাক ক্যাপাসিটি মানে কি? ভিটি সমান সিটি ইন্টু ভিএফ বাই হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কিন্তু বের করে ফেলতে পারি। নাম্বার অফ ট্রিপ দেওয়া মানে কি, ওইখান থেকে ট্র্যাক কতটুকু করে করে নিচে ক্যাপাসিটি কি ছিল, যে আমি কিন্তু বের করে ফেলতে পারবো। দেখো এখন এখানে হচ্ছে তোমার দেখো, আমরা প্রথমে কি লাগবে আমার? প্রথমে লাগবে হচ্ছে তোমার তোমার আমার আমার বের করতে হবে সিটিটা, কারণ হচ্ছে এই সিটি, সিটি পাইলেই কিন্তু আমি বাকিগুলো কিন্তু আমার তিনটে জানা। যেমন 4 মিটার কিউব আমার জানা,
এফটা জানা 0.75, আরও কিন্তু জানাই যে 2.5। তাহলে আমার লাগবে কি সিটি ম্যাথের জন্য করার জন্য। তাহলে দেখো সিটির জন্য আমাদের কি করতে হবে, সিটি পাওয়ার জন্য আমাদের এই এটা জানতে হবে, পিএসসিএস। আবার এনপি যদি কথা বলো, এনপি সমান কিন্তু আমরা বলতে পারি এনপি সমান হচ্ছে সিটি/2, তাই না? কারণ প্রত্যেকটা লোকেশনে দুটো করে আছে। তাহলে আমরা এখান থেকেও কিন্তু এটাও বের করতে পারি, অর্থাৎ আননোন হচ্ছে পিএসসিএস। তাহলে পিএসটা আবার কোথা থেকে, পিএসসিএস কোথা থেকে বের করবো, এখান থেকে। আবার এইখানে তো সবকিছুই জানি, কিন্তু আবার আননোন কিন্তু এটা, এটা কিন্তু আমি জানি না। এটা যদি জানি তখন আমি কিন্তু পিএসসিএস টা বের করে ফেলতে পারবো, এটা বের করে ফেলতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এখান থেকে অগ্রসর হতে হবে, রিভার্স থেকে। অর্থাৎ আমি নাম্বার অফ ট্রিপ জানি, ডাব্লিউ জানি, এইচ জানি, টি1 জানি, টি2 জানি। তাহলে এখান থেকে যদি আমি, তুমি প্রথমে এনডি, তাহলে এনডি জানি, তাহলে আমরা কি এটা বের করে ফেলতে পারবো না? যদি এটা বের করে ফেলতে পারি তখন এখানে বসাই দেবো, তখন আমি এটা জেনে দেবো। আর যখন এটা জেনে যাবো তখন আবার এখানে এটা বসাই দেবো, তখন আমি সিটিটা পাবো। সিটিটা পাবো কিভাবে, সিটি এনপির জায়গায় কি বসাই দেবো, এনপি সমান সিটি/2 বসাই দেবো, তখন আমি কি পাবো, সিটি পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, তারপর আমি সিটিটা যখন পেয়ে যাবো, সিটির সাথে VF/R টা গুণ করে দেবো, তাইলে হচ্ছে টোটাল ভলিউমটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখো এইমাত্র এইভাবে করা হয়েছে, দেখো দেখে। এটা হচ্ছে এই যেখানে তোমার রিভার্স থেকে আইছে, প্রথমে কি বার করতেছে, টিএসসিএস যখন আমি এখানে বসাই দেখি তখন আমি এটা পেয়ে যাইতেছি, এই যে পিএসসিএস, পিএসসি। আর হচ্ছে যখন আমি এটা এখানে, আর এনপির জায়গায় এই যে সিটি/3, সিটি/3 মানে হচ্ছে এখানে ম্যাথটাই হয়তো বলা আছে হচ্ছে তোমার হচ্ছে ট্রিপ দেয়া আছে, আর এভারেজ নাম্বার অফ কন্টেনার ইজ লোকেশন এখানে 3 দেয়া আছে। হ্যাঁ, এর জন্য এই ম্যাথটা আমরা 3 ইউজ করছি। বাট আমরা এখানে ইউজ করবো কোনটা, দেখা আছে নাম্বার অফ এভারেজ লোকেশন ইজ লোকেশন দুইটা করে, তাহলে আমরা এখানে ইউজ করবো কত, আমরা তাহলে আমাদের বইয়ের ম্যাথ শিখে দেখি। দেখো এখান থেকে, ওকে, এই যে এখানে বসা বললো 0.5 ইউজ করছে। ঠিক আছে, 0.5 মানে কি, NP/2। আমাদের সিটি যদি বলি, T সমান 2 NP, তাহলে এনপি সমান কি হবে, সিটি/2, তার মানে কি 0.5, এখান থেকে। তাহলে সিটির মান পাইছি, সিটির মানের সাথে যদি আমি কি করি, বিআর আর সিএফ গুণ করে দেই, তাহলে ট্র্যাকের ভলিউম পেয়ে যাবো। এই যে ট্র্যাকের ভলিউম এটা ছিল এই ভি সিটি ইন্টু, ভলিউম হচ্ছে কন্টেনার ভলিউম, এফ বাই হচ্ছে তোমার আর, এটা করলেই ট্র্যাকের ক্যাপাসিটিটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারছো? হ্যাঁ। বাস। এখন কথা হচ্ছে যে এই যে নাম্বার অফ কন্টেনার, যে এই এই যে এই পরিমাণে আমার যে এনপি নিচ্ছে, সিটি পরিমাণে যে নিচে, এটা আমি নিশ্চিত কিভাবে যে কন্টেনার এখানে এই পর্যন্ত নিয়ে সেই ক্যাপাসিটি পূরণ করছে। এখান থেকে আমরা বের করতে পারছি একটা কারণে, সেটা হচ্ছে নাম্বার অফ ট্রিপ দেওয়া ছিল। ঠিক আছে, ট্রিপের কারণে আমরা কিন্তু এটা বের করতে পারছি যে তার ক্যাপাসিটিটা কত। কিন্তু তোমার এরকম ঘটনা করতে পারে, তোমার আরেকটু বলি, সময় আছে। যেমন যেমন এখানে লোকেশন এটা আছে, হ্যাঁ, আমার এখানে যদি আরো মনে করো আরো কন্টেনার থাকে, এখানে মনে করো আরো 3টে কন্টেনার আছে, হ্যাঁ। এখন ট্রাক মনে করো এইখানে, এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত নেওয়ার পরে তার ক্যাপাসিটি হয়ে গেছে, অর্থাৎ ট্রাক ভরে গেছে, ভরে গেছে। ট্রাক তার তার যে ক্যাপাসিটি ছিল সে ক্যাপাসিটি পর্যন্ত চলে গেছে। আর এখান থেকে এই যে আরো 3টে কন্টেনার, এখানে ছিল 12টা আর 3টা, তাহলে কটা হলো, 15টা। এই 15টাই কিন্তু সিটি, 15টা কি সিটি নাম্বার অফ কন্টেনার, তাই না? হ্যাঁ, সিটি কি ছিল, নাম্বার অফ কন্টেনার। কিন্তু এখানে আমি তোমার সূত্রে ট্রাকের যখন ভলিউম নির্ণয় করতেছি তখন কিন্তু সিটি লিখতেছি। ঠিক আছে, সিটি ইন্টু VA/R, আর লিখতেছি। এই সিটিকে সবসময় বলা ঠিক হবে না, কারণ হচ্ছে এখানে তোমার নাম্বার অফ কন্টেনার, কতগুলো কন্টেনারে সে ভরে যাইতেছে। ঠিক আছে, যেমন এখানে সিটি হচ্ছে 15টা, কিন্তু আমি যদি বলি যে এই পর্যন্ত এসে এসে ভরে গেছে, তার মানে ওর ক্ষমতা ছিল কয়টা, কয়টা কন্টেনার নেয়ার, 12টা, তাই না? তাহলে এইটাই হচ্ছে তার ট্র্যাকের ক্যাপাসিটি, তাই না? তখন আমি বলবো এটা ট্র্যাকের ক্যাপাসিটি কত, 12 ইন্টু তোমার VCR বাই হচ্ছে
VCF বাই আর, এটা হচ্ছে ট্র্যাকের ক্যাপাসিটি। ঠিক আছে, আরো তিনটে কিন্তু কন্টেনার আছে, এটা কিন্তু সিটি। তখন আমরা বলতে হবে যে আর একটা ট্রিপ লাগবে, বা এই কন্টেনার গুলো নেওয়ার জন্য আরো আবার আসতে হবে। এবং ক্যাপাসিটিতে সে আগেই পূরণ করে মানে যে 12টা পর্যন্ত 12টা কন্টেনার নিয়েছিল, তখনই তার ক্যাপাসিটি পূর্ণ হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছো?